যদি করতেই হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। দেব না কি? দেব না। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা, নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা, নেই কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। বাংলা সিটি পরিবারের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা গত 27 এপ্রিল 2024 তারিখে রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সদ্য গড়ে ওঠা এ কোম্পানিটির 67 জন পরিচালক ও বেশ কিছু সংখ্যক প্রতিষ্ঠাতা শেয়ারহোল্ডারগণ এ অনুষ্ঠানে অংশ নেন। একটি ব্যবসায়িক উদ্যোগ হিসেবে এই কোম্পানির ম্যানেজমেন্ট টিমের সদস্যগণ ঈদ আনন্দ ভাগাভাগির চিরায়ত বলয় ভেঙে তাদের ব্যবসায়িক মিশন ভীষণ আলোচনায় মত্ত হয়েছিল। কোম্পানির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর ইমামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালকবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। কোম্পানির ভাইস চেয়ারম্যান মাওলানা এমদাদুল্লাহ এবং পরিচালক লেখক রিক্তার হোসেনের বক্তব্য সবার দৃষ্টি কাড়ে। রিক্তার হোসেন তার বক্তব্যে কোম্পানিকে নিয়ে তার স্বপ্নের কথা বলেন, আর ভাইস চেয়ারম্যান মাওলানা এমদাদুল্লাহ কোরআন ও হাদিসের আলোকে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নের রেফারেন্স ধর্মী বক্তব্য তুলে ধরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عنده مفاتيح الغيب لا يعلمها إلا هو. وقال تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض من السماوات والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. বাংলা সিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং আজকের আলোচনা সভা, এই সভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্ট প্রশাসক, শিক্ষাবিদ এবং সমাজ সেবক, সমাজ উন্নয়নের অগ্রণী ভূমিকা যিনি বারবার রেখেছেন, তিনি আমাদের এই বাংলা সিটিরও অভিভাবক হিসাবে আমরা মনোনীত করেছি। উনি নিজে হননি, আমরা অনেকে মনোনীত করেছি। সেই অভিভাবক আমাদের সামনে আছেন, ওনার সভাপতিত্বে আজকে এই বৈঠক চলছে। উনি সহ আমাদের এই বাংলা সিটির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব নুরুল ইসলাম সাহেব সহ আমার সামনে উপবিষ্ট এই কোম্পানির মূল প্রাণ যারা, চালিকা শক্তি যারা, তাদের আজকে যে সংক্ষিপ্ত পরিচয় পেলাম, আমি সেই পরিচয় পেয়ে অত্যন্ত মুগ্ধ হয়েছি, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। কারণ এতগুলো মেধা একত্রিত করা খুব কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। কারণ
যার মেধা যতটুকু আছে তিনি মনে করেন যে আমার সে মেধা তো কেউ নেই, তা আমি কার সাথে মিশবো, আমার সাথে অন্যরা আসতে পারে, আমি কারো কাছে যাবো না। কিন্তু এখানে এসে আমি দাদা দেখলাম এখানে যারা উপরে বসা আছেন নুরুল ইসলাম সাহেব সহ বলবো, তো ওনাদের চাইতো আরো বেশি অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোকই এখানে সামনে আমার আছে, কিন্তু সকলেই এক প্ল্যাটফর্মে এসেছেন। এর চেয়ে বড় নিয়ামত আমি আপাতত দৃষ্টিতে দেখছি না, আলহামদুলিল্লাহ। তিনি বলেন, আজকের এই উদ্যোগ একদিকে যেমন সুখের, অন্যদিকে বিরাট ভয়েরও ব্যাপার। যদি এ উদ্যোগ আল্লাহ ও আল্লাহর বিধান মেনে মানবিক কল্যাণে পরিচালিত হয় তা হবে সবার জন্য সুখবর, আর যদি তা না হয় তাহলে এই একটি উদ্যোগই জীবনের মূল লক্ষ্য জান্নাত লাভের প্রচেষ্টার পথে সবচেয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ কারণে উদ্যোক্তাদেরকে সবার জায়গা থেকে সততা, নিষ্ঠা এবং ইসলামের রীতি মেনে ব্যবসায়িক কর্মপরিকল্পনা সাজানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ব্যবসায়িক মিশন ভিশন তুলে ধরতে গিয়ে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম খোকন বলেন, একটি ক্ষুদ্র উদ্যোগ থেকেই একটি মহাপরিকল্পনার জন্ম হয়। যেহেতু সৃষ্টিকর্তা আমাকে দিয়েই আপনাদের অশেষ এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি হয়তো সূত্রপাত হয়েছে, বাট আমি দেখেছি যে এখানে আপনার এক এক করে 67 জন ব্যক্তি, 67 জন মানুষ, 67টি প্রতিভা একত্র হয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে দুর্বল এবং স্ট্রং প্রোফাইলের মানুষ একমাত্র আমি। আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, আপনাদের আন্তরিকতা, আপনাদের সার্বিক সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে আজকের এই আয়োজন। এই জন্য চেয়ারম্যান স্যারের পরে আমাদের যিনি ভাইস চেয়ারম্যান আছেন অনেক যোগ্য আল্লাহ এবং তার মধ্যে অনেক লিডারশিপ রয়েছেন। সারা বাংলাদেশে তিনি ব্যাপকভাবে ইসলামের প্রচার করছেন। তার মতন একজন ব্যক্তিকেও আল্লাহ আমাদেরকে মিলাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। আমার কাছে মনে হয়েছে যে এখানে অসংখ্য যোগ্য মানুষের একটা মিলন মেলা। এখানে বিভিন্ন গ্রুপ কোম্পানির চেয়ারম্যান এমডি আছেন এবং বিভিন্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছেন। আল্লাহ পাক আমাদেরকে একজন সচিব প্রতিষ্ঠানের অভিভাবক বানিয়ে দিয়েছেন। আমাদের মাঝে আছেন আলেম, কারি, মৌলানা, মুফতি, হাফেজ, সকল ইসলাম প্রচারের যারা ব্যাপক ভূমিকা রাখে যোগ্যতার সহিত, সেই সমস্ত মহান মানুষদের আবির্ভাব ঘটেছে। আমাদের মাঝে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ব্যাংকার, আইনজীবী, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সকল অল কাইন্ড অফ প্রফেশন আমরা পেয়েছি। এটা আল্লাহ পাকের অশেষ রহমত। এত অল্প সময়, অনলি 8 মাস আমাদের আজকের পথ চলা, আজকে আমরা 8 মাসে পদার্পণ করেছি। এই 8 মাসের মধ্যে এত সংক্ষিপ্ত সময়ে এতগুলো প্রতিভা, এতগুলো ব্যক্তিত্ব, এতগুলো প্রোফাইল, স্ট্রং প্রোফাইলের মানুষের সমাগম ঘটবে, এটা একান্তই মহান রব্বুল আলামিনের রহমত ছাড়া আর কিছু নয়, আর আপনাদের আন্তরিকতা, সহযোগিতা। প্রিয় উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কোথাও অনাবৃষ্টি, কোথাও অতিবৃষ্টি। এই তাপদাহের মধ্যেও আমরা সুস্থতার সহিত এখানে অনুষ্ঠান করতে পারছি খুব ভালোভাবে। বাট এই মুহূর্তে ফিলিস্তিনের কথা চিন্তা করেন, সেখানে নারী, পুরুষ, শিশুদের কি আত্মনাদ, চিৎকার এবং হাহাকার। তারা তো আমাদের ভাই। কারণ টুডে অর টুমোরো উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড, নো ডাউট। আজ হোক কাল হোক আমাদেরকে পৃথিবী ছাড়তেই হবে। There is no doubt about this matter. So আমাদেরকে যেহেতু পৃথিবী ছাড়তে হবে, সো এই পৃথিবীর জীবনটাই যে আমাদের শেষ নয়,
পৃথিবীর ব্যবসায় আমাদের শেষ ব্যবসা নয়। মহান আল্লাহ তাআলা তার দায়িত্ব যেভাবে পালন করতে বলেছেন, সেই দায়িত্ব যদি সেভাবে আমরা পালন করতে না পারি, তাহলে আমরা যতই সফল হই, আমাদের ওই বাংলা গড়ে ওঠে মহাকালের বুকে বিশাল নগর বন্দর, যা সে সময়ের সভ্যতার জন্য মাইল ফলক হয়ে ওঠে। আমরা এমন কিছু করতে চাই যা সবার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করবে। তিনি সকল পরিচালককে দায়িত্ব নিয়ে কোম্পানিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ডক্টর ইমামুল হোসেন বলেন, আইনগত ভিত্তি ঠিক রেখে সততার সাথে কাজ করলে সফলতা আসবে, কিন্তু কেউ আপনার কাজ করে আপনার ব্যবসায়িক সফলতা এনে দেবে এমন বিশ্বাস করা ভুল। তবে যা করার তা হচ্ছে একটি স্বচ্ছ নিয়মের মাধ্যমে সবার জন্য অংশগ্রহণমূলক কাজে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করা। এটা হলেই বাকি সব ঠিক মতো চলবে। তিনি কোম্পানির পরিচালকদের ধন্যবাদ জানান, সেই সাথে কোম্পানির উত্তরোত্তর সফলতা কামনা করেন। অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করতে মাঝে মধ্যে সঙ্গীতের আয়োজন ছিল চোখে পড়ার মতো। এমন শোভ রোশনীতে এই হৃদয়কে ভুলালে জাল্লা জালা আল্লাহ তুমি কি মহিমা মাখিলে ফুল ফলে সর্ব অঙ্গে কত কুদরত মেশালে কোথায় পেলে এই সে ফুল ফল এমন সুন্দর রূপরেখা লাল গোলাপ বলে কথা রূপের বাহার পেহাই মোহাম্মদ ফুলের রাজা মোহাম্মদ ফুলের রাজা। জাহিদুল ইসলাম শিশির, কালের ছবি ডেস্ক।